আসসালামু আলাইকুম। বর্তমানে ইসরায়েলিরা সারা পৃথিবীর থেকেই বিতাড়িত, কারণ তারা যেখানে যায় সেখান থেকেই মানুষ তাদের বিতাড়িত করে। কারণ তারা একটা যুদ্ধবাজ দেশ। কারণ সারা পৃথিবীতে তাদের সম্পর্কে মানুষ এখন অবগত। কারণ কয়েকদিন আগে প্রায় ১৬০০ লোক নিয়ে একটি জাহাজ গ্রিসে যায়, সেখান থেকে গ্রিস তাদের সেই জাহাজকে বিতাড়িত করে। এবং আরেকটি ভালো খবর যে বর্তমানে ইউরোপের অনেক দেশগুলাই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। আর সেই সাথে বর্তমানে নেতানিয়াহু অনেকটা চাপে আছে, কারণ তাদের দেশের প্রধান বিরোধী দল লেফটেন্যান্ট বেলেট কয়েকদিন আগে এক টেলিভিশন সংবাদে বলছেন যে কিছুদিন আগে যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয় সেটা তাদের দেশের জনগণের উপর এই নেতানিয়াহু চাপিয়ে দিয়েছে এবং তাদের দেশে প্রায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের দেশের জনগণও জেগে উঠছে। কারণ এই নেতানিয়াহুর বিরুদ্ধে তারা অনেক আন্দোলন করতেছে বর্তমানে। আর আরেকটি সুখবর, যারা ইরানের ফ্যান ফলোয়ার বা ইরানকে যারা পছন্দ করেন, আমি সবসময় ইরানকে পছন্দ করি, কারণ ইরান যেভাবে এগিয়ে চলছে হয়তো আগামীর যে মুসলিম দেশগুলোর আছে তাদের সুলতান হয়ে উঠছে দিন দিন। আর যারা প্রযুক্তিতে এত উন্নত, আজকে তারা সেই প্রযুক্তিটি ধরা খাইতেছে। কারণ বেশ কিছু দিন ধরে দক্ষিণ ইসরায়েলের জেরুজালেম এবং তাদের রাজধানী তেল আবিবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, কারণ ইরানের হ্যাকাররা তাদের বিদ্যুৎ সরবরাহ হ্যাক করেছে এবং তাদের যে বিদ্যুৎ লাইনগুলো আছে সেইগুলায় তাদের অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগ, বাস্ট এবং বিস্ফোরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আর সারা পৃথিবীতে বর্তমানে এই ইসরায়েলিদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে মানুষ, কারণ মানুষ এখন দেখতেছে যে কারা সঠিক কারা ভুল। আর আমরা যাদেরকে দিয়ে বেশি আশাটা করি, এই মুসলিম দেশগুলা, তারা খুব নীরব। জানি না কী কারণে নীরব, হয়তো আল্লাহ পাকই ভালো জানে। সবাই দোয়া করবেন এই আমাদের ফিলিস্তিনি গাজা ভাইদের জন্য, কারণ তাদের ভিডিওগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।